আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ খুব ভোরে ঘুম থেকে উঠি। বাহিরে তখনও অনেকটা অন্ধকার ছিল। ফ্রেশ হই এবং ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেই। অন্ধকারের ভিতরেই ফজরের নামাজ জামাত আদায় করার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দেই। বাড়ির কাছাকাছি মসজিদ হওয়ায় খুব দ্রুতই মসজিদে পৌঁছে যাই। মসজিদে প্রবেশ করে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করি। এরপরে মসজিদ থেকে বের হয়ে যাই এবং সকালের হাঁটাহাঁটি শুরু করি। সকালের স্নিগ্ধ বাতাস ও নয়নবিরাম দৃশ্য সত্যি মন জুড়িয়ে যায়। বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং পাখির আওয়াজ শুনতে শুনতে আমার যাত্রা সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরেই নামলো বৃষ্টি। বৃষ্টিতে এক জায়গায় আশ্রয় নেই। বেশ খানিকটা সময় ওখানে অপেক্ষা করি। এরপর যখন বৃষ্টি থেমে যায় তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আসার পথে কয়েকটি পাখির সঙ্গে দেখা হয়। এটি সত্যি অপূর্ব। বাসায় চলে আসি। আসার পরপরই কোরআন অধ্যয়নে মনোনিবেশ করি। আজ সূরা আসর অধ্যয়ন করি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব তুলে ধরেছেন। আমি এই সূরার আয়াত তর্জমা এবং এর বিশদ ব্যাখ্যা খুব ভালোভাবে পড়ি। এই সূরার তাফসীর আমাকে নতুনভাবে সময়ের গুরুত্ব উপলব্ধি করতে শিখিয়েছে। বিভিন্ন উপমা থাকায় তাফসীরটি হৃদয় ছুঁয়ে যায়। কোরআন অধ্যয়ন শেষে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড ও পানি নেই। আগে থেকে ভিজিয়ে রাখার কারণে এটি খাওয়ার জন্য উপযুক্ত হয়েছিল। এটি পান করি এবং হাদিস অধ্যয়ন শুরু করি। আজ আমার ইচ্ছা হয়েছে হাদিসে কুদসি পড়ার, তাই মোবাইল অ্যাপস থেকে হাদিসে কুদসি বের করলাম। এখান থেকে বেশ কয়েকটি হাদিসে কুদসি অর্থসহ পাঠ করি। এরপরে বেশ অনেকগুলো ভোকাবুলারি পড়ি, যেগুলো আমি পড়া শেষে দাগ দিয়ে রাখি, যাতে কোনটা পড়া হয়েছে কোনটা পড়া হয় নাই তা বুঝতে সহজ হয়। পাশাপাশি আরেকটি কাগজ দিয়ে ডেকে ডেকে পড়ি, যাতে বুঝতে পারি যে আমার কোন কোন শব্দ জানা এবং কোন কোন শব্দ জানা নাই। যেহেতু আমি জেকে লাইফস্টাইল ফলো করি, তাই প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে ভিনেগার ও সোডা পানি পান করার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। গ্লাসে আগে ভিনেগার দেই, তাতে চামচ দিয়ে অল্প অল্প করে সোডা ঢালি। এটা ভালোভাবে মিক্স হওয়ার জন্য অপেক্ষা করি। পানি দিয়ে পান করি। এরপরে শরীর ও মনকে সতেজ করার জন্য গ্রিন টি খাওয়ার ট্রাই করি। গ্রিন টি বানাতে একটি মগে আমি কিছু গ্রিন টির পাতা নেই, তাতে গরম পানি ঢালি, যার ফলে পাতাগুলো একদম সতেজ সবুজ আকার ধারণ করে। আস্তে আস্তে পানি সবুজ রং ধারণ করে এবং খুব সুন্দর একটি স্মেল ছড়ায়। গ্রিন টি পান করার পাশাপাশি আমি আমার সকালের একাডেমিক পড়া পড়ি। এটি একটি 20th সেঞ্চুরি পোয়েট্রির সামারি। সকালে ফ্রেশ মনে এই পড়া খুব কাজে দেয়। আমি এই সামারিটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে লাইন বাই লাইন পড়ি। আজকে যে সামারিটি পড়তেছি এটা গত একদিন নোট করে রেখেছিলাম। নোট করার ফলে এর বিষয়বস্তু অনেকটাই আয়ত্তে চলে এসেছিল। আজকের পড়ার মাধ্যমে এটি পূর্ণতা লাভ করে। এই সামারিটি অনেক বড় ছিল, বেশ কয়েক পৃষ্ঠা। আজ আমি সবগুলোই পড়েছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। প্রত্যেক দিনের অল্প অল্প পড়া বছর শেষে খুব কাজে দিবে। আর প্রত্যেক দিনে অল্প অল্প জমানো পড়া বছরের শেষে পড়ার পাহাড় হিসাবে সামনে দাঁড়াবে। এই জন্য সকল স্টুডেন্টেরই উচিত যথাসময়ে অল্প হলেও তাদের পড়া সব কিছু শেষ করা। এরই মধ্যে আমার সামারি শেষ হয় এবং সকালের নাস্তা করি। আজ নাস্তায় ছিল দুটো ডিম। নাস্তা শেষে একটি ব্যক্তিগত কাজে বাহিরে বের হই, যেখান থেকে ফিরতে ফিরতে আমার দুপুর হয়ে যায়। দুপুরে বাসায় ফিরে নামাজ, খাওয়া দাওয়া ও গোসল সারি। এরপর এক কাপ বুলেট কফি নিয়ে টেবিলে বসে যাই। যারা জেকে লাইফস্টাইল ফলো করেন তারা অবশ্যই বুলেট কফি সম্পর্কে জানেন। এইটা আমাদেরকে খুব প্রোডাক্টিভ বানায়, পাশাপাশি আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। এরপর আমি আবার পড়তে বসে যাই এবং একটি কবিতার আদ্যপ্রান্ত সব কিছু পড়ার চেষ্টা করি।
এটি একটি দীর্ঘ সময় পড়ার সেশন ছিল, যা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আসলে পড়ার জন্য সময় বের করে টেবিলে বসলেই পড়া হয়। পড়ার অনুপ্রেরণা পাওয়ার জন্য নিজের ভিতরে একটি স্বপ্ন লালন করতে হয়, যেই স্বপ্ন বারবার পড়ার জন্য প্রেরণা দিবে। আমার এই নোটটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীর ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আপনার জীবন সুন্দর কাটুক, ভালো কাটুক, এই প্রত্যাশা, এই কামনা। আজকের এই যাত্রায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রার্থী। আপনাদের সকলের সাপোর্ট চাই। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।